ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون বাসার কিছু সমস্যার কারণে এখানে আসছি কাজ করার জন্য। পরে হাসান মামা আমাকে না চিনে না বুঝে বললো তুমি আমার এখানে থাকো, তারপরে আমি তোমাকে দেখতেছি কি করব। তার মানে আপনি আর্থিক সংকটের কারণে পড়াশোনাটা করতে পারেননি, কাজের তাগিদে আপনি ঢাকায় এসেছিলেন। জি জি জি। দেশ সেরা কোরআনের হাফেজ এখন ঢাকার রাস্তায় ভাত বিক্রেতা। কেন তার জীবনের এই পরিবর্তন, সেটি আজকে জানবো হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে। কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যতদূর জানি আপনি একজন হাফেজ এবং আপনি কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, সেখানে সারা বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। সেই জায়গা থেকে এখন আপনি রাস্তায় কেন খাবার বিক্রি করছেন একটু জানতে চাই। আমি রাস্তায় খানা বিক্রি করতেছি, আমার বাসা সাতক্ষীরা। আমি ওখান থেকে ঢাকায় আসি, আমি পড়ালেখাও করতাম, হাফেজ হয়েছি, হাফেজে বাংলাদেশে পরীক্ষা দিছি। পরীক্ষা দেওয়ার পরে আমি হলো মাওলানা লাইনও পড়ছি, 2 ক্লাস পড়ছি। 2 ক্লাস পড়ার পরে বারোই সমস্যার কারণে আমি এখানে আসছি। ঢাকায় প্রথম আসি, কোনো চেনা পরিচিত কেউ নাই। সেখন আমি এখানে এসে এখানে নামি, ফার্স্টে গাড়ি থেকে এখানে নামি, নেমে আমি এখানে দাঁড়াই আছি। এখানে আমার হাসান মামা আমারে ডাক দিছে। হাসান মামা বসা ছিল, আমার ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে তুমি এখানে আসছো, কোথায় আসছো? আমি বলছি এই জায়গায় কারোর চিনি না, পরিচিত কেউ নাই। পরে হাসান মামা বলে তুমি কি করতে আসছো? আমি বলছি এখানে তো আমি বাসার কিছু সমস্যার কারণে এখানে আসছি কাজ করার জন্য। পরে হাসান মামা আমাকে না চিনে না বুঝে বললো তুমি আমার এখানে থাকো, তারপরে আমি তোমাকে দেখতেছি কি করব। তার মানে আপনি আর্থিক সংকটের কারণে পড়াশোনাটা করতে পারেননি, কাজের তাগিদে আপনি ঢাকায় এসেছিলেন। জি জি জি। আপনি তো কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন সারা বাংলাদেশ থেকে। সেই ক্ষেত্রে এই যে আপনি এখন আর্থিক সংকটে আছেন, আপনার প্রতিষ্ঠান বা আশেপাশের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা, তারা কি আপনাকে কোনোভাবে সহযোগিতা করতে চায়নি? আমি কি কারো কাছ থেকে কিছু নিতে চাই না, আমি নিজে অর্জন করতে চাই আর পিতামাতাকে চালাইতে চাই, সব কিছু মিলাইয়া আমিও চলতে চাই। আমি কারো কাছ থেকে কিছু নিই না। আমি আশা করি সামনে একা চলবো, আল্লাহ দিলে সবাই মিলেমিশে চলতেছি থাকবো, কিন্তু কারো কাছ থেকে হাত পেতে কিছু নিব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুন বিমা তা'মালুন। মাশাআল্লাহ, মানে এত সুন্দর তেলাওয়াত, মানে যে কেউ শুনলে আসলে মুগ্ধ হয়ে যাবে। দর্শক দেখেন, মানে এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর প্রতিভা, শুধুমাত্র আর্থিক টানাপোড়েনের কারণে, আর্থিক সংকটের কারণে এই প্রতিভা হয়তো হারিয়ে যাওয়ার পথে। তবে তার স্বপ্ন আছে, তিনি আবারও উপার্জন করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে তিনি আবারও এই তেলাওয়াতে মনোযোগ দিবেন এবং কোনো একদিন আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বসেরা হয়ে উঠবেন, সেই স্বপ্নই তিনি দেখেন।